হুম হুম এর এর আগের সূত্র কি বলছিল? এর আগের সূত্র বলছিল আমাদের যে যে পরনিমিত্ত পরবর্তী নিমিত্ত কে কে কেন্দ্র করে অচের স্থানে যদি কোনো আদেশ হয় সেটা কি হবে? কি হবে সেটা পরবর্তী নিমিত্তকে কেন্দ্র করে যদি অচের স্থানে কোনো আদেশ হয় সেই আদেশটা কি হবে? আদেশে স্থানীর মতো হবে, স্থানীবৎ স্থানীবৎ হবে, স্থানীয় ধর্ম থাকবে। হ্যাঁ, স্থানীবৎ হবে এরকম বলা হয়েছিল। কিন্তু সেই যে স্থানীবৎ ভাব প্রাপ্ত হচ্ছিল, স্থানীবৎ ভাব যে প্রাপ্ত হচ্ছিল সেটাকে বাধা দিল এটা, তাই তো সেটাকে বাধা দিল এটা। এটা মানে ন পর্যন্ত এই সূত্রটি, মানে ন পদান্ত বড় সূত্রটি। একদম ন পদান্ত এই সূত্রটা বাধা দিল, ঠিক আছে? ওটা কি? তাই দেখো বলছে এখানে স্পষ্টই বলা আছে যে ইতি স্থানীবৎ ভাব নিষেধঃ। পেয়েছো লাইনটা? ইতি স্থানীবৎ ভাব নিষেধঃ। দেখা গেছে লাইনটা নাকি না? ন পদান্ত দীর্ঘবচন পরে ইয়লোপ স্বর সবর্ণানুস্বর দীর্ঘজস্বর বিধিষু। এর বক্তব্য হচ্ছে যে স্থানীবৎ ভাবটা আমি নিষেধ করলাম। স্থানীবৎ ভাবটা প্রাপ্ত হচ্ছিল কার দ্বারা? অচঃ পরস্মিন পূর্ববিধৌ এই সূত্র দ্বারা। অচঃ পরস্মিন এই সূত্র দ্বারা যে স্থানীবৎ ভাব প্রাপ্ত হচ্ছিল সেই স্থানীবৎ ভাবটাকে নিষেধ করলো ন পদান্ত দীর্ঘবচন পরে ইয়লোপ স্বর সবর্ণানুস্বর দীর্ঘজস্বর বিধিষু এই সূত্র দ্বারা। পরবর্তী তার মানে আমাদের কি, আমরা এতক্ষণ আমরা এতটা আলোচনা করে কি পেলাম? যে ইকারের স্থানে যে জকার আদেশ হলো সেই জকারটা স্থানীবৎ হবে না। ইকারের স্থানে যে জকারের আদেশ হয়েছে ওই জকারটা স্থানীবৎ হবে না, স্থানীবৎ হবে না। এবং ওই জকারটা হল রূপী পরিগণিত হবে। যদি হল রূপেই পরিগণিত হয় তাহলে কোন সূত্রে প্রবৃত্তি হবে? যদি হল রূপেই পরিগণিত হয় তাহলে কোন সূত্রে প্রবৃত্তি হবে? হকারকে দ্বিত্ব করার জন্য কোন সূত্রটা? অনুচিত স্যার, অনুচিত প্রবৃত্তি হবে। এই হচ্ছে পরবর্তী দেখো সূত্র। ঝলাম যশ ঝসি। বক্তব্য সূত্রার্থ হচ্ছে যে ঝস প্রত্যাহারস্থ বর্ণ পরে থাকলে ঝল প্রত্যাহারস্থ বর্ণের স্থানে যশ প্রত্যাহারস্থ বর্ণ হবে। কি বললাম বুঝে গেল? ঝস প্রত্যাহারস্থ বর্ণ পরে থাকলে ঝল প্রত্যাহারস্থ বর্ণের স্থানে যশ প্রত্যাহারস্থ বর্ণ হবে। একটু দেখে নেব ঝস কি কি। ঝস ইজ ইকুয়াল টু, ঝস মানে হচ্ছে ঝভই ঘটধস জবগডদস ঠফছটতব সসসর হল ঝভই ঘটধস ঝভই ঘটধস জবগডদস মানে বর্গের 3-4, বর্গের 3-4 মানে বুঝতে পেরেছো বর্গের 3-4 বলতে? বর্গের 3-4 বলতে কি কি? তৃতীয় বর্ণ এবং চতুর্থ বর্ণ। প্রত্যেকটা বর্গের তৃতীয় বর্ণ এবং চতুর্থ বর্ণ। তুমি দেখো না এগুলো হবে। ছভই ঘ ঢ
ধস ধস জ ব গ ড দশ দশ এই যে এই যে এই এই ঝ থেকে এই তালব্য এই তালব্য স এই ঝ থেকে তালব্য স এইটা এইটা এটা ঝস এটা ঝস আচ্ছা আচ্ছা আর ঝল কি আর আছে ঝল কি আছে ঝল 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 মানে ঝল মানে একবারে চলে যাচ্ছে ওই ওই সবাই থেকে একবারে হলের ল পর্যন্ত তার মানে কি বর্গের বর্গের 1 1 2 2 3 3 4 তার সঙ্গে স স স স হ এটা হচ্ছে ঝল ঝল মানে মানে অয়ুনিউরেটিক এবং অয়ল ছয়বরণ লন লন ইয়মমননম এই এই সূত্রগুলো বাদ দিয়ে ওই ঝবাই থেকে শুরু করে সবগুলি ঝলের মধ্যে যাবে এগুলো ঝল আর যশ কি যশ হচ্ছে বর্গের তৃতীয় মানে জ ব গ ড দ স এই যে জ থেকে এই স এটা হচ্ছে যশ এখন প্রসঙ্গ হচ্ছে আমরা কোথায় ছিলাম যে ঝস প্রত্যাহারস্থ বর্ণ পরে থাকলে ঝস প্রত্যাহারস্থ মানে উপরে গুলো ওটা পরে থাকবে পরে থাকলে ঝল প্রত্যাহারস্থ বর্ণের স্থানে যশ প্রত্যাহারস্থ বর্ণ হবে দেখা যাক উদাহরণ কি আছে উদাহরণ এটাই থাকবে উদাহরণ এখনো ঝস প্রত্যাহারস্থ বর্ণ এটা হ্যাঁ কি না বলো ধটা ঝস প্রত্যাহারস্থ বর্ণ হ্যাঁ কি না হ্যাঁ স্যার পরে থাকলে ঝলের স্থানে কি বললাম দেখো যে ঝল প্রত্যাহারস্থ বর্ণ ধকার হ্যাঁ কি না ধকার ঝস প্রত্যাহারস্থ বর্ণ হ্যাঁ কি না অ্যানসার করবে হ্যাঁ স্যার যদি পরে থাকে তাহলে এটা ঝল দেখো ধকারটা ঝল হ্যাঁ কি না ধকারটা ঝল দেখো ঝলটা মিলিয়ে নাও ধকার ঝল হ্যাঁ কি না বর্গের 1 2 3 4 ঝল কি বর্গের 1 2 3 4 কি বুঝে যাচ্ছে হ্যাঁ কি না বুঝতে পারছেন হ্যাঁ স্যার হ্যাঁ বুঝতে পারছি স্নেহা শেষাদ্রি কোথায় রিপ্লাই কোথায় সুরজিৎ বুঝতে পারবে না আগের ক্লাস করেনি আমি বলতেছি এটা ঝস মিলে গেছে ধকারটা ঝস যদি পরে থাকে তাহলে ঝলের স্থানে এই যে ধকারের স্থানে ঝলের স্থানে কি হবে ঝলের স্থানে ধকারের স্থানে কি হবে মানে পূর্ব ধকারের স্থানে কি আদেশ হবে একটা যশ বর্ণ আদেশ হবে একটা যশ বর্ণ আদেশ হবে যশ বর্ণ তার মানে দেখো এখানে স্থানী কটা বলেছে যে ঝলের স্থানে যশ আদেশ হবে কিন্তু কোনটা আদেশ হবে বলে দেয়নি বলেছে যশ আদেশ হবে যশ বলতে জ ব গ ড দ পাঁচটা বর্ণ কিন্তু যশ ইকুয়াল টু জ ব গ ড দ পাঁচটা বর্ণ কিন্তু স্থানী হচ্ছে একটা ধকার আর আদেশ হচ্ছে পাঁচটা তাহলে একটা স্থানীর স্থানে আমি একটা আদেশ কি বসাতে পারবো হ্যাঁ কি না বুঝে গেছে কি বললাম একটা স্থানীর স্থানে একটা আদেশ কি আমি বসাতে পারবো কি হ্যাঁ কি না
কি বললাম বোঝা কি বললাম বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ তাহলে তাহলে এখানে এখানে স্থানী কোনটা? ঝল ঝল মানে মানে ধকার, ধকার। স্থানী স্থানী কোনটা? ঝল মানে ধকার। আর আর আদেশ কোনটা? আদেশ কটা আছে? জব গড দ। তাহলে কাকে নেব? কাকে নেব? জকারকে নেব না বকারকে নেব না গকারকে নেব না ডকারকে না দকারকে? কাকে নেব? স্যার এখানে দকারটা হবে। কোনটা? কোনটা? দকার দ মানে ড মানে ড ড ফর দুমু না না দ না দ এর পরে যে দ আছে দকার দ আর ফর দ ফর দম। বর্ণটা দ ফর দমদম। তাই তো? তাই তো? কিন্তু স্যার হ্যাঁ কিন্তু কিন্তু কেন হবে? কেন আমি কেন জকারকে নেব না? স্যার এখানে উচ্চারণ স্থানের যে সাদৃশ্য সেটার জন্য। হ্যাঁ হ্যাঁ, উচ্চারণ উচ্চারণ স্থানের সাদৃশ্য। ধকারের ধকারের উচ্চারণ স্থান কি? ধকারের দন্ত দন্ত দন্ত। আর আর দকারের হ্যাঁ হ্যাঁ ধকারের হ্যাঁ ধ দন্ত দন্ত। আর আর দকারের 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 দন্ত। তাহলে তাহলে ওই ওই দুটো দন্ত সেই জন্য মানে স্থানীয় স্থানীয়রূপ যে বর্ণ সেটা দন্ত বিশিষ্ট, তাই আদেশটাও দন্ত বিশিষ্টই হবে। জকার তো হবে না, জকারটা তালু, বকারটাও হবে না ওষ্ঠ, গকারটা হবে না কণ্ঠ, ডকারটা হবে না মূর্ধা, দকারটা দন্ত। আর এদিকে স্থানী ধকার সেটাও দন্ত। এই দুটো মিলে গেছে, তাই দকারের সাথে ধকারের সাথে দকার এলো। তাহলে স স উ দ দ ধ য় ওদিকে আছে বসে আছে উপাস্য। ও কিন্তু ও কিন্তু নড়াচড়া করেনি, চুপচাপ বসে আছে। ও মজা দেখছে যে তুই কত কত অ্যাডিং কাটিং তোর মধ্যে চলছে, কাটা ছেঁড়া চলছে। ও ও চুপচাপ বসে বসে দেখছে। স স উ দ ধ য় এখানে শেষ নয়। তাই দেখো এবারে লাইন দেখো, মানে মানে গ্রন্থের লাইন। ইতি ইতি ধকারস্য দকার মিলেছে? ইতি ধকারস্য দকার মিলেছে, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার পরবর্তী সূত্র সংযোগান্তস্য লোপঃ। সংযোগান্তস্য লোপঃ। দেখো সংযোগের লোপ কি বলছে? সংযোগের অন্তবর্ণের লোপ হবে। মানে যেটা সংযুক্ত থাকবে তার যে অন্তিম বর্ণ তার লোপ হবে। যেমন ধরো বললাম মুক্তি, ম উ ক ত ই। এখানে সংযুক্ত বর্ণ কোন দুটো বলতে পারবে? মানে সংযোগ সংজ্ঞা হয় হলের, সংযোগ সংজ্ঞা হয় হল বর্ণের। এবং কি রকম হল বর্ণের সংযোগ সংজ্ঞা হয়? যে দুটো হল বর্ণের মাঝে কোনো অচ বর্ণ থাকে না। সংযোগ সংজ্ঞা হয় হল বর্ণের। কি রকম হল বর্ণের সংযোগ সংজ্ঞা হয়? যে হল বর্ণের মাঝে কোনো অচ বর্ণ থাকে না, সেই রকম হল বর্ণের সংযোগ সংজ্ঞা হয়। মানে এখানে সংযোগ কোনগুলো? এখানে সংযোগ ক আর ত। এই দুটো সংযোগ। সংযোগের অন্তিম বর্ণ কোনটা তার লোপ হবে। মানে আলোচ্যমান সূত্র দিয়ে সংযোগের যে অন্তিম বর্ণ তার লোপ হবে।
সংযোগের যে অন্তিম বর্ণ কোনটা? তকার। তকার, তার লোপ হবে। তকার, তার লোপ হবে। তেমনি এটা আমি একটা অন্য উদাহরণ দিলাম। এটা আমি একটা অন্য উদাহরণ দিলাম, কিন্তু আমাদের প্রসঙ্গ যেটা চলছে এটা। দেখো আমি যদি পরবর্তী স্টেপ এরকম তো হওয়ার কথা, যদি যোগ করে দিই, এটা সংযুক্ত হয়ে গেল, আর সংযোগটা সারলা হবে আগেরটা। সংযোগটা যদি আমি মানে প্রত্যেকটা যদি বর্ণকে আমি ভিন্ন ভিন্ন করি, তাহলে হবে এটা এদিকে। সংযোগের অন্তিম বর্ণ কোনটা? সংযোগের অন্তিম বর্ণ কোনটা এখানে? এখানে তো ধকারটা। কোনটা? ধ স্যার। ধ কেন হবে? জটা হবে না? এই তিনটি তো পরস্পর সংযুক্ত। ও হ্যাঁ স্যার, এখানে তিনখানা আছে। হ্যাঁ, তিনটি তো পরস্পর সংযুক্ত। তাহলে কোনটা হবে? হ্যাঁ স্যার, মাঝখানে অচ নেই। এবার তিনটি যুক্ত, এবার তাহলে জকার যাবে। জকারটা হবে। দেখো গ্রন্থ দেখো। সংযোগান্তম যৎ পদম, মানে যে পদটা সংযোগ বিশিষ্ট। সংযোগান্ত মানে যে পদটা সংযোগ বিশিষ্ট। তদ অন্তস্য লোপঃ স্যাৎ। তদ অন্তস্য মানে অন্তিম যে বর্ণ তার লোপ হবে। অন্তিম বর্ণ মানে জকারটা, তার লোপ হবে। লোপঃ স্যাৎ হওয়ার কথা। ইতি জলোপে প্রাপ্তে, মানে জকারের লোপ প্রাপ্ত হলে পরে। ইতি জলোপ প্রাপ্তে মানে হয়ে যাচ্ছে না, এরকম জয়কারের লোপ প্রাপ্ত হলে পরে। নেক্সট বার্তিক আসছে একটা। ইয়নঃ প্রতিষেধো বাচ্যেহ। বার্তিকার্থ। সংযোগের অন্তিম বর্ণ যদি জন প্রত্যাহারস্থ য় ব র ল হয়, তাহলে সংযোগান্তস্য লোপঃ এই সূত্র দ্বারা লোপ হবে না। সংযোগের অন্তিম বর্ণ যদি জন প্রত্যাহারস্থ হয়, যদি জন প্রত্যাহারস্থ হয় মানে য়বরল, তাহলে সংযোগান্তস্য লোপঃ এই সূত্র দ্বারা ও লোপ হবে না। মানে ইয়নঃ প্রতিষেধো বাচ্যেহ, এটা কি করছে? ওই সংযোগান্তস্য লোপঃ এই সূত্র দিয়ে যে লোপের প্রাপ্তি ছিল, সেই লোপটাকে কি করা হচ্ছে? নিষেধ করা হচ্ছে। ক্লিয়ার? কি বললাম বোঝা গেল? সংযোগান্তস্য লোপঃ এই সূত্র দ্বারা যে লোপের প্রাপ্তি করছিল, সেই লোপটা এই বার্তিক দ্বারা নিষিদ্ধ হয়ে গেল। অতএব ভেবে দেখো, এই যে জটা, এটা জন প্রত্যাহারস্থ হ্যাঁ কিনা? জকারটা জন প্রত্যাহারস্থ হ্যাঁ কিনা? জন প্রত্যাহারস্থ। অতএব সংযোগের অন্তে যদি জন প্রত্যাহারস্থ বর্ণ থাকে, তাহলে তার লোপ হবে? হ্যাঁ কিনা? লোপ হবে? অতএব থেকেই গেল ওটা, ওরকম থেকে গেল। ঠিক আছে, পরবর্তী।
পরবর্তী ইয়নো ইয়নোময় দুয়ে পাচ্ছি বার্তিক। মই প্রত্যাহারস্থ বর্ণের পরে যদি জন প্রত্যাহারস্থ বর্ণ থাকে তার দ্বিত্ব হবে। কি বললাম বোঝা গেল? দাঁড়াও আরেকটু ক্লিয়ার করতে হবে। মই প্রত্যাহারস্থ বর্ণের পরে যদি জন প্রত্যাহারস্থ বর্ণ থাকে তা দিতে হবে। মই বলতে কোথা থেকে? মই ইজ ইকুয়াল টু লন ইয়ম ম ইয়ম ননম ইয়ম ও ননম ইয়ম ম, এই ম থেকে শুরু করে ঝভৈ খড়ধস জবগড়ধস কপয় কপয় পর্যন্ত। ইয়ম ম ইয়ম কপয়, মানে ময় হচ্ছে ইয়কার বাদ দিয়ে সমস্ত স্পর্শ বর্ণ, অর্থাৎ পাঁচটি বর্গের সমস্ত বর্ণ, কিন্তু ইয়কার বাদ দিয়ে। মানে ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঝ নট ইয়, ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ দন্ত ন প ফ ব ভ ম কপয়, সবগুলোই আছে, কিন্তু ইয়কারটা বাদ দিয়ে মই। আর এদিকে আছে জন, জন তো আমরা জানি য় ব র ল। বলছে ময়ের পরে যদি জন থাকে সেই জনের দ্বিত্ব হবে। চলো উদাহরণ কি দেখি। এটা মই হ্যাঁ কি না? ধকারটা মই হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ধকারটা মই প্রত্যাহারস্থ বর্ণ। মই প্রত্যাহারস্থ বর্ণের পরে বিদ্যমান জন প্রত্যাহারস্থ বর্ণ আছে। ইয়কারটা জন প্রত্যাহারস্থ বর্ণ, ধকারটা মই প্রত্যাহারস্থ বর্ণ এবং তারপরে জকারটা জন প্রত্যাহারস্থ বর্ণ। তাহলে মই প্রত্যাহারস্থ বর্ণের পরে বিদ্যমান জন প্রত্যাহারস্থ বর্ণ তার কেউ দ্বিত্ব হবে, জকারে দ্বিত্ব হয়ে যাবে। দ্বিত্ব হলে রূপটা কি হবে? স উ দ ধ য় য়, এদিকে উপাস্য। দেখো যোগ করলে কি হবে? সু দ ধ য় য় রস্সু পয়াকার ছয় দেখালো। এই রূপটা এলো। এর হচ্ছে লাস্ট পয়েন্ট। শুদ্ধিউপাস্য, শুদ্ধিউ ডবল জকার আছে, শুদ্ধিউপাস্য, শুদ্ধিউ ডবল জকার, শুদ্ধিউপাস্য। মানে এখানেও এই উপাস্যটাকে যোগ করে দিলাম এখানে এসে। বোঝা গেল হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে ভেবে দেখো তো, যে
কটা বর্ণের দ্বিত্ব হয়েছে এখানে, এই যে সম্পূর্ণ প্রক্রিয়াটা পেলাম, কটা বর্ণের দ্বিত্ব হয়েছে বলো তো এখানে, মানে মানে কোন কোন বর্ণের দ্বিত্ব হয়েছে এখানে, বলো বলো কোন কোন বর্ণের দ্বিত্ব হয়েছে। স্যার ধ আর জকর। ধ ধ আর জকারের, এবার এবার মিলিয়ে নাও দেখো। ময়ঃ ময়ঃ ইতি পঞ্চমী ইয়নঃ ইয়নঃ ইতি ষষ্ঠী ইতি পক্ষে জকারস্যাপি জকারস্যাপি দ্বিত্বম। দেখো দেখো জকারস্যাপি দ্বিত্বম, জকারে দ্বিত্ব হয়েছে আমরা করলাম। তদ তদ ইহ, ইহ মানে ইহ মানে এখানে, তৎ তৎ মানে তৎ মানে বাই by this way, দিস by this rule, by this process, তদ ইহ অত্র এখানে ধকারো জকারয়োঃ। দেখো দেখো ধকারো জকারয়োঃ, কখনো ধকারে দ্বিত্ব হয়েছে, কখনো জকারে দ্বিত্ব হয়েছে। ধকারো জকারয়োঃ দ্বিত্ব বিকল্পাৎ, দ্বিত্ব বিকল্পাৎ মানে মানে দ্বিত্বে চত্বারি চত্বারি রূপানি, চারটি রূপ আমরা পেয়েছি। আমরা এই এই প্রক্রিয়াটা করতে করতে আমরা খেয়াল করিনি, আমরা অলরেডি সিদ্ধি করে গেছি, কিন্তু আমরা 4 রকমের রূপ পেয়েছি এটা করতে গিয়ে। 4 রকমের, 4টি রূপ পেয়েছি। কিরকম রূপ পেয়েছি বলছে একোধম একোজম, একোধম একোজম মানে মানে একটা ধকার বিশিষ্ট একটা জকার বিশিষ্ট, প্রথম রূপ। দেখো একো ধম একো জম মানে একটি ধকার বিশিষ্ট একটি জকার বিশিষ্ট। কোথায়? একবারে প্রথমেই সুধি উপাস্য, এখানে জাস্ট ইকো ইয়নচে লাগালাম। কি আসবে রূপটা? এখানে জকার চলে এলো, ওইদিকে উপাস্য। দেখো এখানে কি আছে? একটা ধকার আর একটা জকার আছে তো, একটা ধকার একটা জকার হ্যাঁ পেয়েছি। তাই দেখো বললো যে একোধম একোজম, মানে এটাকে এরকম করে বলেছে বিষয়টাকে, যে একোধম একোজম মানে একটা ধকার একটা জকার। ক্লিয়ার বোঝা গেল? এরপরে দেখো একবার তুমি চলে যাও দুই ধম দুই জম, দুই ধম দুই জম, একবারে লাস্ট সিচুয়েশনটা মানে এখানে। আচ্ছা একবার আমি দেখবো ওই যে ধকারের যে দ্বিত্ব হয়েছিল, ধকারটা ধকারের দ্বিত্ব কোন সূত্র দিয়ে হলো? ধকারের দ্বিত্ব কোন সূত্র দিয়ে হয়েছে? ভুলে গেল, এখনই ভুলে গেল। অনুচিত ধকারের দ্বিত্ব কোন সূত্র দিয়ে হয়েছে? অনুচিত, এবং সেটা বিকল্পে হয়েছে। দেখবে বিকল্পে বলা আছে, আশা করি লিখেছি আমি বিকল্পে। অনুচিত কোথায় ছিল? অনুচিত অনুচিত এই যে অচের পরে বিদ্যমান জড় প্রত্যবস্থ বর্ণের দ্বিত্ব হবে বিকল্পে। আই দেখো লেখা আছে বিকল্পে, বিকল্পে মানে এক পক্ষে হবে এক পক্ষে হবে না, মানে দ্বিত্বটা এক পক্ষে হবে এক পক্ষে হবে না। ঠিক আছে, তাহলে দেখাচ্ছি কি করে হচ্ছে। এখানে ছিল সুদ ইয় আর এদিকে ছিল উপাস্য। এখানে অনুচিত লাগিয়ে সুদ ইয় এদিকে উপাস্য হয়ে গেল, সুদ ইয় উপাস্যটা হলো। ঠিক আছে, তাহলে দুটো ধকার পেলাম। দুটো জকার কি করে পাবো? তুমি এখানে ডাইরেক্ট লাগিয়ে দাও ওই ইয়েটা ইয়নময় দুয়ে বাচ্চা, দেখো লেগে যাবে।
ইয়নোময় দুয়ে বাচ্চি, এখানে প্রয়োগ হয়ে যাবে। কি করে প্রয়োগ হবে? এখানে আমি অনুচিত দিয়েছি, দিয়ে ধকারকে যুক্ত করেছি। ইয়নোময় দুয়ে বাচ্চি কি বললো? যে ময় প্রত্যাহারস্থ বর্ণের পরে যদি জন প্রত্যাহারস্থ বর্ণ দিতে হবে। ময় প্রত্যাহারস্থ বর্ণ ধকারটা পেয়েছি আমরা এগুলো আগেই পেয়েছি। ময় প্রত্যাহারস্থ বর্ণ ধকার, তারপরে যদি জন প্রত্যাহারস্থ বর্ণ থাকে তার দিতে হবে, মানে জকারটা তার দিতে হয়ে যাবে। তাহলে এখানে কি হলো? এটা প্রয়োগ করলে সুদ ধ য় একটা উপাস্য। দেখো তাহলে দুই ধ দুই জ পেলাম। পেলাম হ্যাঁ কিনা? দুই ধ দুই জ, হ্যাঁ 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 স্যার। স্যার দুই ধ দুই জ পেয়ে গেছি। 3 নম্বর হচ্ছে কি আছে পরবর্তীটা? দুই ধ একজ। এটা তো আমরা পেয়েছি, দুই ধ একজ। দুই ধ একজ হচ্ছে কোনখানটা? সুদ ইয়, এদিকে উপাস্য। এই অবস্থায় কি আছে? দুই ধ একজ, তাই তো? দাঁড়াও, দুই ধম একজম, এটা আছে দুই ধম একজম। দুই ধম এটা আছে, দুটো ধকার করতে হবে, তাই তো? এখানে অনুচিত লাগিয়ে দাও, তাহলেই হবে। অনুচিত দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। সুদ ধ ইয়, এদিকে উপাস্য। দেখো দুই ধ দুটো ধ চলে এসছে। এসেছে তো নাকি? দুটো ধ এসছে তো? হ্যাঁ হ্যাঁ তাহলে ধ ধ ইউ পাস্য, শুদ্ধিউ পাস্য। 4 নম্বর হচ্ছে একধম দ্বিজম। একধম দ্বিজম, একটা ধ দুটো জ। কি করে হচ্ছে দেখো, কি বলছে? একধম দ্বিজম, এটা একধম দ্বিজম না, একধম দ্বিজম তার মানে সুদ ইয় ওদিকে উপাস্য, এদিকে সুদ ইয় উপাস্য। এখানে হচ্ছে তোমার সুদ কি আছে? একধ দুই জ। আচ্ছা তুমি এখানে প্রয়োগ করো এটা। ইয়নোময় দুয়ে বাচ্চে, দেখো মিলে যাবে। দেখো ইয়নোময় দুয়ে বাচ্চে কি বলছে? এটা কি? এটা ময় প্রত্যাহারস্থ বর্ণ, এটা ময় প্রত্যাহারস্থ বর্ণ। এবং ময় প্রত্যাহারস্থ বর্ণের পরে যদি জন থাকে তার দ্বিত্ব হয়ে যাবে, তাহলে এখানে ধ আছে জ জ, অন্যদিকে উপাস্য। তাহলে যোগ করলে দেখো জ জ পাস্য। দেখো মিলেছে। পুরো লাইন বাই লাইন মিলেছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাই বলছে একধম একজম দুইধম দুইজম, দুইধম একজম আর একধম দুইজম। এইরকম শুধু শুদ্ধি উপাস্য হলো। তুমি যদি এটা করো মধ্যরি, মানে মধুযুক্ত অরি, মধুযুক্ত অরি, এখানেও 4টে রূপ আসবে, সেম 4টে রূপ আসবে। মানে এই প্রক্রিয়াই হবে। যেমন সুধি উপাস্য এখানে হলো, তেমনি মধু অরি এখানেও সেম প্রক্রিয়া হবে। ধাত্রীযুক্ত অংশ এখানেও হবে, ল যুক্ত আকৃতি এখানেও হবে। 4টে উদাহরণই হবে। প্রথমে হচ্ছে জকারেরটা, মানে জন আদেশ, আদেশ তো জকার, জকারকে আদেশ দেখিয়ে শুদ্ধি উপাস্য হলো। জয়ের পরে ব, বকারকে আদেশ দেখিয়ে হবে মধ্যরি। ইয়ব র, রকারকে আদেশ দেখিয়ে হবে ধাত্রাংশ, আর লকারকে আদেশ দেখিয়ে হবে লাকৃতি। ওই 4টে করে রূপ হবে। কোনো জিজ্ঞাসা আছে?